শিক্ষক সবাই তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে তার ছাত্রছাত্রীদেরকে একটা গন্তব্যে পৌঁছে দেওয়ার, মানুষ করার। তার মধ্যে থেকেও প্রতি বছর উপজেলায় আপনার একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়, এবং একইভাবে ছাত্ররা যারা মূলত যে শিক্ষা সপ্তাহের উদ্দেশ্য একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শিক্ষার্থীদের মধ্যে বৃদ্ধি করা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, এই ধরনের ইভেন্টের মধ্যে দিয়ে যারা আজকে শিক্ষার্থী হিসেবে পুরস্কৃত হয়েছে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। শিক্ষার কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা। একটা নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ যদি আমরা তৈরি করতে না পারি তাহলে সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়। সেজন্যই এখন এই সময়ে খুব জোরে সোরে আলোচনা হচ্ছে যে আমাদের শিক্ষা নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা দরকার। কেন আপনারা দেখেছেন ঢাকার খুব আলোচিত একটা ঘটনা ছিল, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাই সিনিয়র অফিসার ছিলেন, তার মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে, বাট আপনার বাবা মাকে হত্যা করেছে। একটা ঘটনা খুব আলোচিত, কয়েক বছর আগে ছিল। তারপর দেখা যায় ছেলে মেয়ে চাকরি করে, বাবা মা কষ্ট করে পড়ায়, জমি বেচে কিংবা তার সর্বোচ্চটুকু দিয়ে সে বিয়ে করে ঢাকায় কিংবা দেশের বাইরে চলে যায়, বাবা মার খোঁজ খবর নেয় না। অনেক বাবা মা নিঃসঙ্গ জীবনযাপন করে শেষ বয়সে। সুতরাং আপনি যদি আপনার সন্তানের মধ্যে এই মূল্যবোধটা তৈরি করতে না পারেন যে আপনি আপনার বাবা মা, পরিবার, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছেন, তারাও নিচ্ছে, এবং আমাদের শিক্ষকরা যারা বলা চলে বাবা মায়ের পরই যাদের স্থান, যারাও কোনো অংশে বাবা মায়ের চেয়ে কম না। কারণ একজন শিক্ষার্থীকে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য, জীবন এবং বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য শিক্ষকদের কোনো বিকল্প নাই। আমাদের ক্লাসে শিক্ষকরা গল্প শুনিয়েছেন বিভিন্ন সফলতার, সফল মানুষের, ভালো মানুষের, যেটা দ্বারাই কিন্তু আমরা ইন্সপায়ার হয়েছি যে আমরা যদি পড়াশোনা করি, পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করলে ভালো একটা চাকরি বাকরিতে যাওয়া, রাজনীতি করি বা যাই করি, যে কোনো জায়গায় সফলতাটা এনশিওর করা, এবং নিজে সফল হওয়া না, শুধুমাত্র আশপাশের মানুষকে নিয়ে সফল হওয়া, নিজের সক্ষমতাকে ব্যবহার করে সমাজ এবং রাষ্ট্রের জন্য কিছু করা। যেখানে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি মাস্টার্সের শেষ বর্ষে, আমাদের কাছে যখন মনে হচ্ছে যে সরকারি চাকরিতে কোটা এটা একটা অন্যায্য ব্যবস্থা, এইটার পরিবর্তন দরকার। এর কারণে অনেক মেধাবী ছাত্ররা তাদের অধিকার থেকে বঞ্চিত, তারা একটা চাকরি পাচ্ছে না, তাদের মধ্যে হতাশা, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, যেটাকে ব্রেন ড্রেন বলে, দেশের বাইরে চলে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা গুগল, ইউটিউব বলি কিংবা গাড়ির বিখ্যাত ব্র্যান্ডগুলো বলি, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান বলি, এখানে চাকরি করে। কিন্তু আমাদের দেশে তারা নিজের দেখা যায় বিশ্ববিদ্যালয়ে অনেকে শিক্ষক হতে পারে না, বিসিএস যে তার কাঙ্ক্ষিত চাকরি পায় না, নানান অব্যবস্থাপনার কারণে, মেধার অবমূল্যায়নের কারণে। তখন আমাদের কাছে মনে হচ্ছে এই ব্যবস্থার একটা পরিসমাপ্তি দরকার। স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধ যারা করেছে, তারা জীবন দিয়ে অনেকে দেশ স্বাধীন করে গিয়েছে, তারা কিন্তু চলে গেছে। ঠিক একইভাবে বাংলাদেশের ঐতিহাসিক যতগুলো পরিবর্তন, সেটা 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণতান্ত্রিক আন্দোলন, 24-এর জুলাই গণ অভ্যুত্থান, এইখানে আমাদের উপজেলায় আপনারা তো চিনেন না, চরসীমার একজন ছাত্র ঢাকার একটা আপনার ছোট মানে একটা কম পরিচিত কলেজে পড়তো, সে কিন্তু গুলি খেয়ে মারা গেছে। 10 মিনিটের একটা ছেলে কবি নজরুল কলেজে পড়তো, জিহাদ, মারা গিয়েছে। এই জুলাই আন্দোলনে এই পরিবর্তন আনার জন্য, এই পরিবর্তনের সুফল ভোগ করছে আমরা, আপনারা সবাই। কারণ আজকে বিগত দিনের তুলনায় আজকের এই জুলাই পরবর্তী বাংলাদেশে আজকে ভিন্ন মত মানুষ মন খুলে কথা বলছে, রাজনীতি করছে, সামাজিক কর্মকাণ্ড করছে। যারা 17 বছর নির্যাতিত, নিষ্পেষিত ছিল নানান কারণে, তারা কিছু জন স্বস্তি সহকারে জীবনযাপন করছে। এই পরিবর্তনের জন্য এই মানুষগুলো জীবন দিয়েছে। তার পূর্বে এই পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি করার জন্য একটা দীর্ঘ আন্দোলন সংগ্রাম রাজনৈতিকভাবে করেছে। কিন্তু এই যে মানুষগুলো ত্যাগ স্বীকার করলো, তারা কিন্তু নিঃস্বার্থভাবে একটা মানসিক তৃপ্তি থেকে, অনেকে বলে যে ওই যে আমরা কবিতায় যেটা পড়েছি যে আপনার নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারের মুখে, কিংবা আপনার সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, কিংবা নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তো এই কবিতাগুলো এখান থেকে কিন্তু ইন্সপায়ার হয়েছে।